أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers from home and abroad, my salam to you and all the members of your family. Please like, comment, share and subscribe my channel if you are benefited to watch my video to spread the light of Islam. Islam is the complete code of life. Allah is the only one creator. There is no creator without Allah. Allah has created the sun, the moon, the sky, the hills, mountains, rivers, canals, streams. Allah has created seven skies, Jannat, Jahannam. Allah has created trillion, billion angels, species, human beings, trees, plants, Allah, insects, genies. Allah has created everything. Everything is created by Almighty Allah. Allah is Almighty, omnipotent and omniscient. Dear viewers, let us start. A'udhu billahi minash shaitanir rajim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, এখন আপনাদের সামনে আমি সূরা 3 বর্ণনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামায়ুকাজ্জিবুকা বাদু বিদ্দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। বাংলা অর্থ, শপথ তিন ও জয়তুন ফলের এই সিনাই পর্বতের পবিত্র নগরী মক্কা নগরের। নিশ্চয়ই মানুষকে আমি অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করিয়াছি, অতঃপর আমি তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছি, কিন্তু তারা নয় যারা সালাত কায়েম করে এবং সৎ কাজ করে। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কি বিচারক নন? আল্লাহ পাক হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিচারক। এই সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বর্ণনা করেছেন। 4টা শপথ, 3 জয়তুন, সিনাই পর্বত এবং পবিত্র নগরী মক্কা নগরী, 4টা শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। মানুষকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। ম্যান ইজ দি বেস্ট বিউটিফুল সাইজ অ্যাপিয়ারেন্স। সবচেয়ে সুন্দর আকৃতি হচ্ছে মানুষের। এত সুন্দর মানুষকে আল্লাহ হাত দিলেন, পা দিলেন, প্রত্যেকটি অর্গানস মানুষের সুন্দর। সমস্ত মাখলুকাতের ভিতরে 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠাইছেন। কী জন্য পাঠাইছেন? এইখানে আল্লাহ বলেছেন যে ইবাদত বন্দেগী করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। যদি ইবাদত বন্দেগী না করে মানুষ, তার আল্লাহ পাকের দাসত্ব না মানে, তাহলে কী হবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সে সর্বনিকৃষ্ট স্তর, অর্থাৎ পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণীর চেয়েও শেষ অনেক গুণ বেশি নিকৃষ্ট হয়ে যাবে এবং এরা হবে জাহান্নামী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো করেছেন, সেই হুকুমগুলো আমাদের পালন করা হলো ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল কোরআন, একটি হচ্ছে আমার সুন্নাহ হাদিস। যতদিন পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আমরা বিভিন্ন প্রকার শিরিক বিদআত করি, আগরবাতি, মোমবাতি, নানান প্রকার ফিতনা বিদআতি কাজ আমরা করি। সরাসরি এজন্য আল্লাহ পাকের কাছে চাবো, শিরিক মুক্ত জীবনযাপন করব, কুফরি করব না, মিথ্যা কথা বলবো না। মিথ্যা সকল পাপের মা, মিথ্যা সমস্ত পাপের মা।
আল্লাহ পাক সবাইকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখুক। এই সুন্দর পানি, পাহাড়, পর্বত, এত সুন্দর পানি, এত সুন্দর পাহাড়, পর্বত, যা কিছু দেখতেছি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এভরিথিং আল্লাহ পাক সৃষ্টি করেছেন। হ্যাঁ, 7টা আসমান, 7টা জমিন, বেহেশত, দোজখ, আরশে আজিম, সমস্ত কিছু আল্লাহ পাকের সৃষ্টি। এত সুন্দর পানি, এত সুন্দর পাহাড়, এই আকাশ বাতাস সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের খিদমতের জন্য, আর মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আমরা তাগুতের যদি দাসত্ব করি, আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে যদি তাগুতের কাছে মাথা নত করি, শিরক বিদআতের কাছে যদি মাথা নত করি, তাহলে আমরা হব জাহান্নামী। এই জন্য অদৃশ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, জিকির করবেন, আল্লাহ পাকের নিদর্শন দেখবেন। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন এই প্রকৃতি মধ্যে রয়েছে নিদর্শন জ্ঞানীদের জন্য। সুতরাং আমরা প্রকৃতিকে দেখবো, আমার ইমান মজবুত হবে, ইমান বৃদ্ধি হবে, আমার নামাজ পড়ব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বেশি বেশি জিকির